আসসালামু আলাইকুম। আজ 22শে এপ্রিল 2025। আজ থেকে শুরু হচ্ছে কুয়েতের নতুন এক জরিমানা সিস্টেম, যেটা দীর্ঘদিন পর্যালোচনার মধ্যে ছিল এবং সবাইকে সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। এই জরিমানা অনেক বেশি, যা কুয়েতের ইতিহাসে সবথেকে বেশি নতুন করে এই আইনকে আবার নতুন করে সাজানো হয়েছে। যারা বিশেষ করে কুয়েতে গাড়ি চালান, আপনি হয়তোবা হাউস ড্রাইভার, হয়তোবা না বাস চালান, হয়তোবা আপনি ভাড়া গাড়ি মারেন, আপনি ট্যাক্সি চালান, আপনি তালাবাতের কাজ করেন, যে কোনো ড্রাইভারের ক্ষেত্রে আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ কি উপর আপনার জরিমানা ধার্য করা হয়েছে, কত টাকা ধার্য করা হয়েছে, ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে বলবো। নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। কুয়েতে যারা গাড়ি চালান, অবশ্যই আপনাদের একটা বৈধ লাইসেন্স থাকতে হবে। যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, যাদের কাছে লাইসেন্স নেই, যাদের লাইসেন্সের মেয়াদ নেই, তারা যদি গাড়ি চালান, তারা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা ধরা খান, তাহলে আপনাদেরকে 75 দিনের জরিমানা দিতে হবে। আর এই মামলাটা যদি আদালত পর্যন্ত যায়, তাহলে আপনার 3 মাসের কারাদণ্ড এবং 150 থেকে 300 দিনার জরিমানা, যা দুটোর মধ্যে একটি। আপনি গাড়ি চালানোর সময় যদি সিট বেল্ট ব্যবহার না করেন, সিট বেল্ট না বাঁধেন, তাহলে আপনার 30 দিনের জরিমানা অথবা 1 মাসের জেল। আর এই মামলাটা যদি আদালত পর্যন্ত যায়, আপনার 50 থেকে 100 দিনের জরিমানা হবে, যা দুটোর মধ্যে একটি কার্যকর হবে। আপনি যদি বেপরোয়া গাড়ি চালান, তাহলে আপনাকে 150 দিনের জরিমানা গুনতে হবে, অথবা 1 বছর থেকে 3 বছরের জেল হতে পারে। আর এটা যদি আদালত পর্যন্ত যায়, আপনার 600 দিনার থেকে 1000 দিনার জরিমানা হবে, যা দুটোর মধ্যে একটি। আর আপনি যদি গাড়ি চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করেন, তাহলে আপনাকে 75 দিনার জরিমানা দিতে হবে এবং 3 মাসের জেল আপনার হতে পারে। আর এই মামলাটি যদি আদালত পর্যন্ত যায়, আপনার 150 থেকে 300 দিনার জরিমানা, তা দুটার মধ্যে একটি। আর রাস্তা পারাপারের ক্ষেত্রে আপনার জরিমানা আছে। অবশ্যই আপনারা রাস্তা পারাপারের ক্ষেত্রে অবশ্যই আপনারা সিগন্যাল মেলে রাস্তা চলাচল করবেন। যদি আপনি অন্যদিকে রাস্তা চলাচল করেন, রং সাইডে রাস্তা চলাচল করেন, অবশ্যই আপনাকে জরিমানা করবে যদি আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে দেখে। ভালো থাকবেন। ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।